মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা, কালাবদর, গড়ারিয়া, মাসকাটা ও ইলিশা নদীতে অবাধে চলছে ইলিশ নিধন। বিস্তারিত থাকছে মেহেন্দিগঞ্জ থেকে স্বপন হাওলাদারের প্রতিবেদনে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না অসাধু ব্যবসায়ী ও সৃজনশীল জেলেরা। এজন্য কোস্টগার্ড, নৌ পুলিশ সহ অন্যান্য বাহিনী, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যাপক নজরদারির মধ্যেও উপেক্ষা করে নদীতে নামছেন সৃজনশীল জেলে সহ এলাকার জেলেরা। তবে জেলেদের দাবি, মা ইলিশ রক্ষা অভিযান এলেই বিভিন্ন জায়গা থেকে অসাধু চক্র ও জেলে এসে মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। মেহেন্দিগঞ্জের মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২৯,৯৬২ জন নিবন্ধিত জেলে রয়েছে। সুবিধাভোগী জেলেদের সংখ্যা ২১,৪৬৭ জন। জেলেরা জানান, সরকার কর্তৃক ২৫ কেজি চালে তাদের কিছুই হয় না। সংসার চালাতেও কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে কিছু জেলেরা নদীতে নামছে। তাই প্রশাসনের সাথে ঘটছে প্রতিনিয়ত সংঘর্ষ। বিকল্প কর্মসংস্থান না থাকায় এবং সরকার প্রদত্ত খাদ্য সহায়তা না পাওয়ায় জীবিকার তাগিদে বাধ্য হয়ে ইলিশ শিকার করছেন তারা। সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, ইলিশ মাছকে রক্ষা করার জন্য, ইলিশ মাছের প্রবৃদ্ধি ঘটানোর জন্য আমি বিনয়ের সাথে বলবো, এই কার্যক্রমের সাথে যারা যুক্ত আছে, সরকারি বেসরকারি জনপ্রতিনিধি যারাই যুক্ত আছেন, তারা ইনসাফের ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার পাওয়া উচিত। মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, মেহেন্দিগঞ্জ পুরোটাই নদী বেষ্টিত এরিয়া। কারো অভিযোগ থাকে আমি অভিযোগ নিয়েছি, যাচাই বাছাই করে সকল জেলেকে আমি জেলে কার্ডের আওতায় নিয়ে আসব। এখন নদীতে প্রকৃত জেলে নামেনি, যারা আসে তারা দুষ্কৃতকারী। এই পর্যন্ত আমরা ৭৫ জনকে ৭৯,০০০ টাকা জরিমানা ও ৩ লক্ষ মিটার জাল জব্দ করে পুড়িয়েছি। নদীতে অভিযান দিছে সরকার, অভিযান উপলক্ষে ২৫ কেজি চাল দেয়। ২৫ কেজি চাললে মনে করেন কিছুই হয় না, একটা ফ্যামিলির কিছুই হয় না ২৫ কেজি চাললে। এখন মানুষের কিস্তি আছে ৩টা-৪টা করে, একটা মানুষের কিস্তি দেনা বানা করিয়া মনে করেন জাল জুল করে যায়, বাইনে অনেক টর্চারিং করে জাল মাল লইয়া যায়। এখন পেটের খাটনা খাটতে গিয়ে দেখা গেছে তারা নদীতে নামিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নেয়। কারণ নদীতে গিয়ে মাছ না ধরলে তারা খাইব কি, আর কিস্তি মিস্তি কীভাবে চালাইব, তাদের কোনো কিছু চলতেছে না। মাইনা চলে দিকে তো আমরা তর আছি, জি জানি, আমরা জানি যে মাছের ডিম ছাড়বো না কি, এই জন্য অভিযান দিচ্ছে। জি না, আমি কিছুই পাই না। আমি জাল ভাই ২৭টা বছর, আমার কার্ডও হয় না, আমি কিছু পাইব না। জি না, দরখাস্ত করিনি, বলবো আমারটা জাল কাট করে দিতে। মেঘনা নদীতে মাছ ধরা নিষেধ, নদীতে যাওয়া নিষেধ, না পাই নাই। গত আজকে ১৫ বছর ধরে জাল ভাই, হ্যাঁ, চাল হয় না। আমার কাঠ হয়েছে কিন্তু কাঠ একত্রে পাই নাই, কাঠও পাই নাই বা কাঠ কোনো চালও পাই নাই। অনেক সময় লাগে, নতুন কাঠ দিলে আবার সময় দেয়, আবার নতুন কাঠ করতে চায় না, এই ঝামেলা। এই যারা আছে কর্মকর্তা এরা একটু ভেজাল করে। ২২ দিন করে অভিযান দিচ্ছে মাছের ডিম পাড়ার জন্য। হয় আমরা মাইনা চললে, আল্লাহ যদি বাঁচা ২২ দিন পর আবার অভিযান শেষ হলে আবার নদীতে নামুন না। কাকা আপনারা হচ্ছে জাইলা করে চাল তো পাইনি, আমার তো ঘন্টা খালি আমাকে বাড়ি জাইলা করে চাল পাইনি। আমার এই যে 2 বছরই পাই না। আমি টিউনু স্যারের কাছে গেলে টিউনু স্যারের কাছে তোমাকে নাম্বার চেয়ারম্যানে জানে, নাম্বার চেয়ারম্যানের কাছে যেমন নাম্বার হচ্ছে আমাকে ঘন্টা হলি সোয়াগ নাম্বারে। হ্যাঁ, এর কাছে গেলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে ধাক্কা দিলে চেয়ারম্যান আবার করতো কি সোয়াগের কাছে যাও। এরকম ধাক্কা খাইতে খাইতে 2 বছর কাঠ আমার উজ্জিনে কাঠ করেন না আছে।